এলাহো দৌড়ি আর মাঝে এলাহো দৌড়ি আর মাঝে কিসের করো খেলা পীছের দিকে চাইয়া দেখো পীছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর পেহলা রে প্রেমীরা কহুরে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমীরা কহুরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শুনি দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শুনি সুরে মহানদী পার হয়ে যায় সুরে মহানদী পার হয়ে যায় বিছানা যার পাহ ডাকিরে বান্দা প্রাণে বড়িয়া ডাকে হাইরে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া হাইরে প্রাণ বড়িয়া ডাকলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকলে রে বান্দা গহনা করব মহা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানে তো আগের দয়াল শাহানে নে তো আগে যতই জপি নামেটি তোমার যতই জপি নামেটি তোমার ততই মধুর লাগে রে দয়াল তুই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এলাহো দৌড়ি আর মাঝে এলাহো দৌড়ি আর মাঝে কিসের করো খেলা পীছের দিকে চাইয়া দেখো পীছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর পেহলা রে আল্লাহ 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 প্রেমীরা কহুরে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমীরা কহুরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া
আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি সুরে মহানদী পার হয়ে যায় সুরে মহানদী পার হয়ে যায় বিছানা যার পাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শুনি বেলায়াতের আলোই বরলো বেলায়াতের আলোই বরলো পাকি ভূমি বাগদাদ আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শুনি দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শুনি রহমান দিয়ে বানায় নৌকা রহমান দিয়ে বানায় নৌকা সইনা হয় বাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 জীবন বুড়িয়া করু সিরে গুনাহ জীবন বুড়িয়া করু সিরে গুনাহ ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হায়রে গুনাহ গলে ক্ষমা করিয়া গুনাহ গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি নে তো আখির দয়াল জাহানি নে তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তুই মধুর লাগে রে দয়াল তুই মধুর লাগে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই, আসেনি? আরো জোরে বলেন, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই, মৃত্যু বরণ করতে হবে, মাস্ট বি। ও বন্ধু, এখানে পালিয়ে কোনো জায়গায় যে লুকিয়ে থাকার সুযোগ নেই। এই জন্য আমি আজকে শিরোনাম দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ অর্ডার করেছে আপনি জাহান্নাম থেকে বাঁচবেন, আপনার পরিবারকে বাঁচাবেন। আমি জাহান্নাম থেকে বাঁচবো এবং আমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবো, এই নির্দেশ দিয়েছেন কে? আরে আরো জোরে বলেন না, কে? আরো জোরে বলেন, কে? বন্ধুরে আমার, বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আপনাকে আমাকে ট্রেনিং নিতে হবে। জিকিরের ট্রেনিং। কিসের ট্রেনিং? জিকির মানে কি? জিকির মানে হলো স্মরণ করা। বাংলাতে বলা হয় স্মরণ। যেমন নামাজ আমরা পড়ি, এটাও কিন্তু জিকির।
কার? আরো জোরে বলেন। শুধু আল্লাহ নয়, রাসূলের জিকিরও আছে নামাজে। যে জিনিসটা, যে আমলটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়, এটা হলো জিকিরের জলসা, যেমন নামাজ। আর যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়, এটা হলো মাওলার জিকিরের জুলুস, যেমন হজ হলো মাওলার জিকিরের জুলুস। আর জোরে বন্ধুরে আমার, আমি শুরুতে একটু আপনাদেরকে নিয়ে দরুদ সালাম পড়েছিলাম নবীজিকে ভালোবেসে। নবীজির কদমে সালাম দেওয়ার দরকার আছে না নাই? দরুদ পাঠাবার দরকার আছে না নাই? সালাম দেওয়ার দরকার আছে না নাই? বন্ধু হৃদয় খুলে শোনো, আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডোরে লাগাইয়া প্রত্যেকটা জুমার দিনে কেউ যদি 80 বার দরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, এই পয়ালের মানুষগুলো কোথায় রে? আমার ভাই, আমার বাবা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, যুবক ভাইদেরকে ডেকে ডেকে বলবো রে, আজকে চলে আসো না এই জান্নাতের বাগানে। কারণ জীবনটা হলো একটা এক্সাম, জীবন মানেই হলো একটা পরীক্ষা, ঠিক কিনা বলেন? জীবনে, আপনার জীবনের সময় কখনো দুঃখ আঁখে এসে ধরা দিবে, কখনো সুখ এসে ধরা দিবে, কখনো মাঠে ভালো ফসল হবে, আবার কখনো ফসলটা নষ্ট হয়ে যাবে, কখনো আপনার ছেলে বিদেশ থেকে ভালো রেমিটেন্স পাঠাবে, আবার কোম্পানিতে ধস নামলে আবার এটা বন্ধ হয়ে যাবে। ওই সবগুলো প্রতিকূল অবস্থাকে মোকাবেলা করে যিনি আল্লাহ রাসূলের দেখানো পথ মতো চলতে পারবে, ওই ব্যক্তি হলো আল্লাহর সবচেয়ে প্রিয়। আর জোরে বলেন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে কট করে বলছি বন্ধু, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিসখানা, হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসখানা এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন যদি 1000 বার দরুদ পড়তে পারে রে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মারহাবা। আরে জোরে বলেন মারহাবা। আপনারা গজল পছন্দ করেন না? রাসূলের জামানায় হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শান গেয়েছিলেন। আমার আল্লাহ খুশি হয়ে বলেছে আল্লাহ, আমার রাসূল বলেছে আল্লাহ হাসান ইবনে সাবিতকে রূহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। বন্ধুরে আমার, আমি আজকে সিদ্ধান্ত নিয়ে এসেছি আপনাদের সামনে জিকির নিয়ে আলোচনা করব। সব পাশাপাশি জিকির করতে হবে, আল্লাহ এবং আল্লাহর হাবিবের দুজনেরই স্মরণ করতে হবে। কারণ আল্লাহকে রাজি করতে হলে আপনাকে মদিনা ওয়ালার কাছে যেতে হবে। মদিনার নবী ছাড়া আল্লাহ রাজি করা যাবে না। আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতাল্লাহ, আল্লাহ বলেছেন হি হো ওবিস দা স্টিল ওবিস আল্লাহ, যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। বন্ধু, ইহুদি খ্রিস্টান ধর্মগ্রন্থ যেটার নাম হলো দা ওল্ড নিউ টেস্টামেন্ট, এটার মধ্যে বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভ ইট নট নো ইট নট গড, ফর গড ইজ লাভ, যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহ প্রেম। আল্লাহ বলেছেন নো, আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন সে
বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ বলেছেন ক্ষমা করে দিবে। আর জোরে করুন সুবহানাল্লাহ, আর জোরে। Allah, the first pillar, is the Lord of world, Rabbul Alamin. Muhammad sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. Position দেখছেন কি? মালিক হচ্ছেন কি? আর জোরে বলেন, মালিক কি? আল্লাহ। আলিফ লাম লাম হা, আল্লাহ শব্দ লিখতে কয়টা হরফ লাগে? কয়টা? আলিফ লাম লাম হা, কয়টা? চারটা। একটার উপরে নিচে কোনো নক্তা। নবীজির নাম মুবারক লিখতে লাগে মিম হা মিম দাল, চারটা লাগে, চারটার উপরে নিচে কোনো নক্তা। তাহলে এনে প্রেম আছে না নাই? মহব্বত আছে না নাই? ইজ্জত আছে না নাই? শান আছে না নাই? আজমত আছে না নাই? মৌজেজা আছে না নাই? এই জন্য আপনাকে কোনো কিছু আমরা যা পেয়েছি রাসূলের মাধ্যমেই তো পেয়েছি, আবার আল্লাহ যা গ্রহণ করবে রাসূলের মাধ্যমেই গ্রহণ করবে, এবং কাল কিয়ামতের দিন আপনার আমার ফয়সালাটাও রাসূলের মাধ্যমেই হবে। এই জন্য আমি নিজেকে ধন্য মনে করি আখির নবীর উম্মত হয়ে। আমি সব সময় বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আমি আখির নবীর উম্মত হতে পেরেছি। এর চেয়ে বড় আমাদের সৌভাগ্য আর কিছু হতে পারে? ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের জিকিরকে, স্মরণকে এত বেশি মর্যাদা দিয়েছেন। ও বন্ধু, সব কিছুর ঊর্ধ্বে। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই জন্য আমরাও জিকির করব। আমাদের প্রাণের নবী সেই আমাদেরকে ট্রেনিং দিয়েছেন কিভাবে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আব্দুল্লাহ ইবনে বসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার জন্য ইসলামের বিধি বিধান অনেক হয়ে গেছে, আপনি আমাকে কি আমল করবে, একটা আমল শিখিয়ে দেন। সঙ্গে সঙ্গে আমার নবী বলেছেন, তুমি মাওলার জিকির করে তোমার জিহ্বাটাকে সিক্ত রাখো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কিসের দিকে ইঙ্গিত করেছে? জিকিরের দিকে। কোন দিকে? সুবহানাল্লাহ বললাম, একটু আগে তো বলেছি নামাজ এবং হজ জিকিরের জলসা এবং জুলুস। আমরা এই যে পড়েছি, বলো হুজুর এগুলো করছে, এগুলো জিকির। সুবহানাল্লাহ বলছি, এটা আল্লাহর জিকির। আলহামদুলিল্লাহ বলছি, এটা আল্লাহর জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আল্লাহর জিকির। আল্লাহু আকবার, এটা আল্লাহর জিকির। কাউকে সৎ কাজের জন্য ডাকছে, এটা আল্লাহর জিকির। কাউকে অসৎ কাজ থেকে বারণ করার চেষ্টা করেছি, এটাও বন্ধু মাওলার জিকির। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বলে, হাবিব আপনি জানিয়ে দেন, আমার যে বান্দা আমাকে নিয়ে যেমন মন্তব্য করবে, আমাকে নিয়ে যেমন ভাববে, আমি আল্লাহ আমার ওই বান্দার কাছে ঠিক তেমনই। কোন বান্দা যখন একা একা জিকির করবে, আমি আল্লাহ তার জিকির একা একা করব। আমার কোন বান্দা যখন কোন জলসার মধ্যে বসে আমার জিকির করবে রে, আমি আল্লাহ কথা দিলাম, আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না হাদিস শরীফের কথা? আমার নবীজির কথার মধ্যে সন্দেহ আছে? যিনি সন্দেহ করবে তার ঈমান আছে? বন্ধুরে আমার, আপনারা একটু মনটা দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহর হাবিব জানাচ্ছে, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে ভালোবেসে তার আগে তার দিকে 1 গজ পরিমাণ চলে আসে। কোন বান্দা যখন আল্লাহর দিকে 1 হাত পরিমাণ জিকির করতে করতে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। বন্ধু, এই পয়ালে গ্রামের মানুষ, আমার ভাই, আমার বাবারা, হৃদয় খুলে শোনো গো বন্ধু,
কেউ যখন আল্লাহকে সন্ধানে জিকির করতে করতে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর দিকে, আল্লাহকে পাওয়ার জন্য হাঁটতে থাকি রে, আবার আল্লাহ বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন, আমি বান্দা যখন আমার দিকে হাঁটতে থাকে, আমি আমার বান্দার কাছে দৌড়ে চলে আসি। সুবহানাল্লাহ। ওই জিকির করনেওয়ালা ব্যক্তিগুলো হলো আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, ইমানদারদের বন্ধু হলো স্বয়ং আমার আল্লাহ। ইমানদারদের বন্ধু কি? আরো জোরে কন্যা কে? যারা জিকির করতে করতে আল্লাহর প্রিয় হয়ে গেছে, তাদের স্বয়ং বন্ধু কি? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য বলছি প্রাণ খুলে জিকির করো। আমার নবী বলে দিয়েছেন জিকিরটা জবান দিয়েও করা যায় এবং কাল দিয়েও করা যায়, কিন্তু জবান এবং কাল দিয়ে এই দুটো মিলিয়ে যে জিকির করা হয়, ওই জিকিরটাই হলো সবচেয়ে উত্তম জিকির। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। নিচে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নমনি সাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথে নমনি সাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলে ওয়ালা। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলে ওয়ালা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন্ন রে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখ
রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাব্বত লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। কার কার কাছে ভালো লাগছে জিকিরটা করে বলেন তো? সবার কাছে? এই হাত তোল, এই হাতগুলো সোজা করে ধর, সোজা করে এই উঠা উঠা, এটি সব হাত, সবগুলো হাত সবগুলো সোজা করে দেখান, সোজা করে একদম আমার মতো স্ট্রংলি, কারণ আজকে ফেরেশতারা কিন্তু চারপাশ ঘেরাও করে রেখেছে। সুন্দর করে নেই আল্লাহু আকবার। এই নারে রিসালাত কর, ঘরে ঘরে জালো, আল্লাহু আকবার। নারে তাকবীরের সাথে নারে রিসালাতও বলবা। আমি তোমাদেরকে বলি এদিকে তাকাও, তোমরা ছোট মানুষ, অনেক গবেষণা 2002 থেকে গবেষণা করতে করতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয়টা পর্যন্ত আমাদের কাছে পৌঁছেছেন আল্লাহর হাবিবের মাধ্যমে। কার মাধ্যমে? তুমি আল্লাহকে বিশ্বাস করবা। আল্লাহকে বিশ্বাস করতে হলে রিসালাতকে বিশ্বাস করার মধ্য দিয়ে আল্লাহকে বিশ্বাস করতে হবে, তাহলেই তুমি হবে 100% ঈমানদার। কি বুঝতে হবে? তুমি একটু আগে যে আয়াত তেলাওয়াতটা করছি তুমি বুঝো নাই? আল্লাহ রাব্বুল আলামিন কি আমরা যাব কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু আল্লাহ দেখাই দিছে কাকে? নবীজিকে। কাকে? আল্লাহ বলছে তোমরা আমাকে পাইতে হলে তোমরা আগে আমার হাবিবের কাছে যাও। কার কাছে যাও? তাহলেই আমি তোমাদেরকে ভালো, তোমাদের গুনাহ ক্ষমা করব। সুবহানাল্লাহ। বুঝতে হবে কিন্তু